হাই, আমি অলিভিয়া। ক্যাপশন দেখে তো বুঝেই গেছেন আজ কি নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনারা কি জানেন সংক্রান্তি শব্দটি আসলে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো পরিবর্তন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই সময় সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তিত হয়। এই সময় গ্রাম বাংলায় দেখা যায় গাজন, চড়ক পুজোর মতো প্রাচীন আচার। ভক্তরা শিবের উদ্দেশ্যে কঠোর সাধনা এবং নিজেদের ভক্তি প্রকাশ করেন নানান মাধ্যমে। কোথাও কোথাও চড়ক পুজোয় ভক্তদের দেহে হুক লাগিয়ে ঘোরানো হয়, যাকে আত্মত্যাগ, বিশ্বাসের ও আস্থার প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও এই দিনকে ঘিরে রয়েছে নানান লোকবিশ্বাস। অনেকেই মনে করেন এই দিনে নিম পাতা, হলুদ আর সর্ষের তেল দিয়ে স্নান করলে সারা বছর রোগ ব্যাধি দূরে থাকে। খাবারের দিক থেকেও এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে। পান্তা ভাত, এঁচোড়ের তরকারি, ডাঁটা আলু পোস্ত ও চাটনির মতো হালকা খাওয়ার প্রচলন রয়েছে এই দিনে। আর সংক্রান্তির মেলা, সেটাই তো আসল আকর্ষণ। এখানে দেখা যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনা ও লোকসঙ্গীত, যা আমাদের সংস্কৃতিকে আজও জীবিত রেখেছে। চৈত্র সংক্রান্তি তাই শুধু বাংলা বছরের শেষ দিন নয়, বরং পুরনো সব দুঃখ, ক্লান্তি আর ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এক বিশেষ সময়। এমন সব অজানা তথ্য পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানান তো কোন তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ।